কালিয়াগঞ্জের শহরের রশিদপুর এলাকায় শ্রীমতী নদী দখল করে কংক্রিটের বিল্ডিং তোলার অভিযোগ উঠায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায়, বিগত কয়েক মাস আগে রশিদপুর এলাকায় রাজ্য সড়কের পাশে শ্রীমতী নদীতে মাটি ফেলে ধীরে ধীরে কংক্রিটের বিল্ডিং তুলছিল, এমনই অভিযোগ উঠেছিল। কিভাবে পৌর শহরের এলাকার মধ্যে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর মধ্যে কংক্রিটের বিল্ডিং তোলা হচ্ছে প্রশ্ন। এই বিষয়ে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন কুমার দাস বলেন, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে রশিদপুর এলাকায় কিভাবে দিনের পর দিন এইভাবে নদী দখল করে কংক্রিটের বিল্ডিং তোলা হচ্ছে। তিনি আরো জানান, শ্রীমতী নদীর শ্রী হারিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তির জন্য। নদীর রক্ষার্থে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে এই বিষয়ে পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, বিষয়টি আমিও শুনেছি, এলাকার মানুষদের কাছ থেকে অভিযোগ এসেছে কিভাবে নদীর মাঝে বিল্ডিং তোলা হচ্ছে। বিষয়টি খোঁজ নেওয়ার জন্য বলা হয়েছে স্থানীয় কাউন্সিলর তথা উপপুরপ্রধান জয়া বর্মন দেব শর্মা। তিনি আরো বলেন, যাতে কোনোভাবেই নদী দখল না হয়, নদীটিকে বাঁচানোর জন্য পৌরসভার পক্ষ থেকে নদীর ক্যানেল খনন করা হচ্ছে। সেখানে কিছু অসাধু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নদী ভরাট করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, বিষয়টা আমরা দেখেছি। আমার তো স্কুল ওই রাস্তা দিয়ে স্কুল যাই, স্কুল যাতায়াতের পথে আমার চোখে পড়েছে এবং ওই এলাকার কিছু লোক এবং আমাদের যে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির সদস্য, সেও আমাদেরকে বিষয়টা জানিয়েছে যে বিষয়টা নিয়ে একটু সরব হওয়ার জন্য। তো বিষয়টা আমরা জেনেছি এবং বিষয়টা সত্যি খুব দুর্ভাগ্যজনক। একদম রাজ্য সড়কের ওপর, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপর এইভাবে যদি একটা জলাভূমি ভরাট করে নিয়ে সেটা কনস্ট্রাকশন হয় এবং প্রশাসন যদি সব দেখে শুনে চোখ বন্ধ করে থাকে, এটা কি সাধারণ নাগরিকদের কি কাজ যে প্রশাসনকে ঘুম ভাঙাবে? এটা প্রশাসনকে নিজের উদ্যোগে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা তো প্রশাসনকে এগিয়ে আসতে হবে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাকে অনেকে বলেছে, তা আমি আমার ভাইস চেয়ারম্যান 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকেও আমি বলেছি ব্যাপারটা দেখার জন্য। তবে আমিও দেখেছি নিজেই যে ওনার কিন্তু ওই জায়গাটা কেনা জায়গা, উনি ওনাকে বিল্ডিং করছে। তবে এই মুহূর্তে আমি ওনাকে বলেছি, অনেকে আমাকে কমপ্লেনটা করেছে, তো আমিও যেহেতু ওখানে আমাদের 4 নম্বরের কাউন্সিলর আছেন, 6 নম্বরের তা আমাদের ভাইস চেয়ারম্যান, তাকেও আমি পাঠিয়েছি এবং সে ইনকোয়ারি করেছে এবং আমি তাকে অনবরত আমি বলেছি যে এটা ব্যাপারটা দেখো। ব্যাপারটা দেখার পরে আমাকে উনি সম্পূর্ণ কাগজপত্র দেখিয়েছে। ওনার কিন্তু একটা নিজস্ব জায়গা, তবে কতটা এটুকু আমার জানা নেই। তবে ওনাকে মাটি ফেলছিল, আমি কিন্তু মাটি ফেলাটাকে ওনার বন্ধ করে রেখেছি। দেখুন, আমাদের অ্যাকচুয়ালি নদীর পাড়ের অনেক বাড়ি রাস্তার ধারে যারা বিল্ডিং করেছে, হয়তো ওনার 1 কাঠা আছে, কিন্তু ওনার ওটাকে 1.5 কাঠা হয়তো 2 কাঠা করে নিয়ে বিল্ডিংটা করেছে। মানে এর প্রত্যেকেই কিন্তু আইন, অ্যাকচুয়ালি তো এটা আইনত দণ্ডনীয়, এটা করতে পারে না। কিন্তু আমাদের এখানে দেখার কেউ নাই, বলারও কেউ নাই। এখন তো দিনে রাত্রে এরকম অনবরত এরকম ঘর বাড়ি করেই ফেলেছে। ইনিও করছে যেহেতু, ওনাকে আমি বারণ করেছি, আপাতত তুমি ঘরের ভিতরে মাটিটা কিন্তু ফেলবা না, কাজ কিন্তু ওনার বন্ধ আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।